একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। প্রখ্যাত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি একটা কথা কইছিল যে একদল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আর এরপরে আমরা দেখছিলাম যে বিএনপির হাইকমান্ড যে নেতারা আছে তারা তেলে বেগুনে জ্বলে উঠছিল। হ্যাঁ ভাই, মিটফুটের ঘটনা এই বিএনপির চাঁদাবাজদের কারণে কিন্তু ঘটছে। আর এই বিএনপির সিনিয়র নেতারা এই দায় এড়াতে পারে না, কারণ তারাও চাঁদার ভাগ পায়। ছাত্রদল, যুবদল এবং বিএনপির কিছু নেতাকর্মীদের এখন এর হত্যাকাণ্ড যেন আয়ামে জাহিলিয়াতকে আবার স্মরণ করিয়ে দিয়েছে 2006 সালের লগিবৈঠার আন্দোলনকে। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফুট হাসপাতালের 3 নম্বর গেটের সামনে বুধবার 9 জুলাই সন্ধ্যা 6টার দিকে মোহাম্মদ সোহাগ 43 বছর বয়সী নামে এক বাঙালি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। তার অপরাধ ছিল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে বিএনপি এবং যুবদল ছাত্রদলের কিছু সন্ত্রাসীরা। তিনি এই চাঁদা দিতে অস্বীকার জানায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় রক্তাক্ত সোহাগকে প্রায় বিবস্ত্র অবস্থায় ছেঁচড়ে নিয়ে এসে মাথা সারা শরীরে ভারী ইট পাথর দিয়ে আঘাত করে খুন করা হয়। আঘাতের আগে এবং পরে বেশ কিছুক্ষণ তিনি জীবিত ছিলেন। মাথায় এমন প্রচণ্ড ভারী আঘাত ও শরীরের অন্যান্য স্থানে আঘাত পেয়ে তীব্র যন্ত্রণা পেয়ে মারা যান সোহাগ। নিহত সোহাগের বন্ধু মামুন বলেন, গত 2-3 মাস ধরে প্রতি মাসে মোটা অঙ্কের চাঁদা দাবি করত সোহাগের কাছ থেকে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায় 2 মাস আগে দোকানের সামনে এসে হুমকি দিয়ে যায়, তোকে দেখে নেব। আজ সন্ধ্যায় সোহাগকে একা পেয়ে মনসহ 4 থেকে 5 জন মিলে তাকে পাথর দিয়ে আঘাত করে এবং উলঙ্গ করে নির্মমভাবে হত্যা করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা কেউ ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মঈন চকবাজার থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল। তার বিরুদ্ধে মিটফুট হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগও রয়েছে। এমনকি হাসপাতালের 3য় শ্রেণীর কর্মচারী নিয়োগও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপারিশ করে চাকরি দেওয়ার কথা শোনা যায়। এই যে মিটফুটে একজন বাঙালি ব্যবসায়ী সোহাগকে হত্যা করেছে বিএনপি, যুবদল, ছাত্রদলের এই সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ড কেবল আওয়ামী জাহেলিয়াতের যুগেরকেই আমাদের কাছে স্মরণ করে দেয়। আমরা যখন বই পুস্তকে পড়তাম যে আয়ামে জাহেলিয়াতের যুগে কন্যা সন্তানকে পাথর দিয়ে আঘাত করে তারপর জীবন্তই দাফন করে ফেলা হতো, ঠিক সেই ঘটনাই যেন আমাদেরকে মনে করে দিয়েছে এই মিটফুট হসপিটালের সামনে ঘটনা ঘটে যাওয়া সোহাগ নামের ব্যবসায়ীকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি এই সন্ত্রাসীরা, তারপর লাশের উপর শুরু হয় নৃত্য। শত শত মানুষ চারপাশে থাকলেও কেউ এগিয়ে সাহস করে আসার জন্য সাহস পায়নি। মূলত সন্ত্রাসীদের কাছে অস্ত্র থাকার কারণেই কেউ সাহস পায়নি এগিয়ে আসার। আর বুকের উপর নৃত্য করার মানে হলো যে আশেপাশে যে ব্যবসায়ীরা আছো তোমরা সাবধান, তোমরা যদি চাঁদা না দেও তাহলে তোমাদের মৃত্যু এমন হবে। তোমাদের একটা মাত্র অপেক্ষা, হয়তো চাঁদা দেও, না হলে এরকম মৃত্যুর জন্য প্রস্তুত হও। 5 আগস্টের আগে যে দলটা মাজলুম ছিল, মাত্র 11 মাস পেরোতেই এই দলটা এখন জালিমে পরিণত হয়েছে। 5 আগস্টের পর মুক্ত বাংলাদেশ, এই মৃত্যুর উপত্যকা আমার দেশ হতে পারে না। এরকম মৃত্যু আমার দেশে আমরা দেখতে চাই না। এরকম হত্যাকাণ্ড ঘটুক, আমরা দেখতে চাই না। জালিমের জুলুম আল্লাহ হয়তো বেশি দিন পছন্দ করে না, জুলুম হয়তোবা বেশি দিন টিকবেও না। যেরকমভাবে জালিমের পতন হয়েছে, হয়তোবা আরও একটা জালিমের পতন অপেক্ষা করছে। শুধু সময়ের অপেক্ষা, এরকমই বলছে নেটিজেনরা।